আবির দত্ত প্রথম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, যেরকম তুমি বলছিলে যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সিআইডির হাতে উঠে এসেছে তার ভিত্তিতে আজকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখো, একেবারে যেমনটা তিনি জানিয়েছেন যে তিনি আজকে উপস্থিত থাকবেন, কিন্তু আজকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন টানা 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু বিষয় নিয়ে আরও জানার প্রয়োজনীয়তা মনে করছে সিআইডির আধিকারিকরা, এবং সেই জন্যই সিআইডির তরফ থেকে যেটা আমরা দেখলাম যে তাদের তরফ থেকে ফের নোটিশ করা হয়েছে। গতকালও দেখা গিয়েছে যে শালবনির একটি মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তারা এখানে আসেন এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তল্লাশি অভিযান চালান। কিন্তু সিআইডির এই যে স্পেসিফিক মামলা, যে মামলার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চেয়ে সেখানে মামলাও করেন, এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তাকে সহযোগিতা করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে সেখানে তিনি যাবেন। এখন দেখার বিষয়ে বৃহস্পতিবার দিন জিজ্ঞাসাবাদের পর এই রেজলিউশন কপি সংক্রান্ত বিষয়ে জানার যে প্রয়োজনীয়তা রয়েছে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা কতটা সিআইডির আধিকারিকরা পান। একদমই আবির, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আজ ভবানী ভবনে ফের একবার বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলব করা হয়েছে, হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এবং শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আজ এই ঘটনার তদন্তেই কুণাল ঘোষকেও তলব করা হয়েছে।